আর বাংলা আমি তোমায় ভালোবাসি, এই বাংলাকে নিয়ে এখন বর্তমানে ৭১-এর পর সেটা এপার বাংলা ওপার বাংলা হয়েছে। আগে কিন্তু একটাই বাংলা ছিল, সেই বাংলা এখন রক্তাক্ত। সেই বাংলায় আরও একবার, সেই ওপার বাংলায় আরও একবার মহিলারা নির্যাতিত, মহিলাদের ধর্ষণ করে ফেলে রাখা হচ্ছে, হাজার হাজার হিন্দুরা মার খাচ্ছে, রক্তাক্ত হচ্ছে। কি বলবে? এটাতে কোনোভাবেই মেনে নেওয়া যায় না, কারণ যে কোনো রক্তক্ষরণ সেটাই কষ্টের, সেটা এখানে হোক ওখানে হোক। আর যেখানে আমাদের একটা আত্মিক টান আছে, আমাদের শুধু একটা কাঁটা তারের বেড়া দিয়ে বেঁধে রাখা হয়েছে, আদেও কিন্তু আমরা আলাদা নই। আমার যেমন আমার পূর্বপুরুষরা ঢাকায় থাকতো, আমি কিন্তু ছোটবেলা থেকে শুনে এসেছি ঢাকা এটা হতো, এরকম রান্না হতো। তা সেইখানে সেই টানটা তো থাকছি, সেখানে আমারই হয়তো কেউ রক্তাক্ত হচ্ছে, সেটা মেনে নেওয়াটা ভীষণ কঠিন। এবং সেটা মানা চুপ করে বোধহয় উচিত না, প্রত্যেকের সরব হওয়া উচিত। কারণ আমরা যদি প্রতিবাদ না করি, সাধারণ মানুষ যদি প্রতিবাদ না করে, তাহলে বোধহয় এগুলো চলতেই থাকবে। আজকে তিলোত্তমার ঘটনায় সবাই রাস্তায় না নামলে ঘটনাটা হয়তো ধামাচাপা পড়ে যেত। সেরকম এখনও যদি পাশের দেশ বলে আমরা এড়িয়ে যাই, তাহলে বোধহয় সেটা ভীষণ অন্যায় হবে। গেলেও প্রায় অনেক মিছিল বেরোচ্ছে, সাধারণ মানুষ থেকে নাগরিক, পলিটিশিয়ানরা সবাই মিছিলে বেরোচ্ছে। তাদের কিন্তু দাবি সংখ্যালঘু হিন্দুরা যাতে অত্যাচারিত না হয়। আপনি একজন সাহিত্যিক, আপনি একজন লেখিকা, কি বলবেন যে এই বাংলাকে নিয়েই তো আগে আমাদের রবীন্দ্রনাথ থেকে শুরু করে কাজী নজরুল ইসলাম এত পাতার পর পাতা লিখে গেছেন, বর্ণনা করে গেছেন তাদের শোভা। কি বলবেন? আসলে যে ধর্ম ধারণ করছে, কিছু ধর্ম ব্যবসায়ী সেই ধর্ম নিয়ে ব্যবসা করছে, এবং তার ফলাফল এইটা। আমাদের ভাষা এক, বাংলা ভাষা, আমরা কিন্তু সেই মাতৃভাষা, জঠরের ভাষা দিয়ে বেঁধে আছি। সেখানে ধর্মকে এনে সেই মানুষগুলোকে আলাদা করে দেওয়া, সেটা নক্কারজনক। এবং সংখ্যালঘু হোক সংখ্যাগরিষ্ঠ হোক, সেটাও কিন্তু বিতর্কের মুখে, কারা সংখ্যালঘু কারা সংখ্যাগরিষ্ঠ। কিন্তু যে কোনো রক্তপাত, সেটা ধর্মের কারণে বা যে কোনো কারণে, সেটার প্রতিবাদ হওয়া উচিত। এবং সেটার প্রতিবাদ প্রত্যেকটা মানুষ, এমনকি ঘরের বাচ্চাদেরও করা উচিত, যে তারাও নীতি শিক্ষা আদর্শ নিয়ে যাতে বড় হতে পারে, যে আমার দেশ কেন, আমার পাশের দেশেও অন্যায় হলে আমি প্রতিবাদ করতে পারি। একেবারে শেষ প্রশ্নে চলে যাব। বাচ্চাদের কথা এলেন, সেখানে ভারতীয় পতাকার অবমাননা, সেখানে দেখা যাচ্ছে ইউনিভার্সিটির সামনে যেমন ভারতীয় পতাকাকে পাপোশের মতো তারা ব্যবহার করছেন, সেখানে স্কুল, ছোট ছোট বাচ্চারা যেখানে স্কুলে ঢুকছেন, ভারতীয় পতাকাকে মারিয়ে ঢুকছেন। কি বলবেন? নতুন প্রজন্মকে ধ্বংস করে ফেলছে। কারণ অন্যের পতাকাকে অবমাননা করা মানে নিজের দেশকে, নিজের গুরুজনকে, নিজের বাবা মাকে ছোট করা। কারণ অন্যকে ছোট করে কখনো নিজেকে বড় করা যায় না। সুতরাং দয়া করে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের অভিভাবকরা যেন এই শিক্ষা না দেয় যে অন্য দেশকে, অন্য দেশের পতাকাকে ছোট করে তারা যেন বেড়ে না ওঠে। তাহলে তারা হয়তো পুঁথিগত শিক্ষা নিয়ে বাড়বে, কিন্তু নৈতিক শিক্ষা কোনোদিনই হবে না। তারা মান আর হুঁশ নিয়ে কোনোদিন বাঁচতে পারবে না।